আল্লাহ বলেন, ইমানদারেরা রে, ইমানের কারণে তোমাদের সম্মান বাড়ায় দিলাম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে আমি এলেম দান করেছি এদের সম্মান আমি অসংখ্য গুণ বাড়ায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে এলেম দিছে, এলেম আসমানি জ্ঞানকে এলেম বলা হয়। দুনিয়াতে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5 ইন্দ্রিয় দিয়া যে জ্ঞান অর্জন করে এটাকে বলে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5 ইন্দ্রিয় দিয়া যে লেখাপড়াগুলো করে, হাতে লেখে, চোখে দেখে, জিহ্বা দিয়ে পড়ে, এটি দেখো বিদ্যা, এটিকে বুদ্ধি, এলেম না। এলেম এক জিনিস, এলেম হলো আসমানে ওহির জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞান, যেটা ফেরেশতার মাধ্যমে নবীর কাছে আইছে, নবীর মাধ্যমে উম্মতের কাছে সিনা টু সিনা, সিনা তো সিনা, কলিজার থেকে কলিজা, কলব থেকে কলব ট্রান্সফার হচ্ছে, তাকে বলে এলেম। জোরে কোন সুবহানাল্লাহ। বিদ্যা এক জিনিস, এলেম আরেক জিনিস। আল্লাহ তার বন্ধুরে শিখায়, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আমার বন্ধু আপনি মুনাজাত করেন। ওয়াকুর, ও রাসূল আপনি বলেন, রাব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার এলেম বাড়ায় দাও। আল্লাহ তার নবীরে মুনাজাত করতে শিখাইছে, আল্লাহ এলেম বাড়ায় দাও, আল্লাহ আমার বিদ্যা বাড়ায় দাও, বুদ্ধি বাড়ায় দাও, এই মুনাজাত করতে বলে নাই। আল্লাহু আকবার বলেন। ওমা, তাহলে বিদ্যা, বুদ্ধি আর এলেম কি দুই জিনিস নাকি? হ্যাঁ, অবশ্যই দুই জিনিস, দুটো এক জিনিস নয়। বিদ্যা, বুদ্ধি আর এলেম এক জিনিস নয়। ইন্নাল ইলমা ইজ্জুন লা ইজ্জা ফাওকাহু, এলেম এমন সম্মানের জিনিস, তার উপরে আর কোনো সম্মানের জিনিস নাই। জোরে আল্লাহু আকবার। দুনিয়ার বিদ্যা বুদ্ধি, দুনিয়ার বিদ্যা বুদ্ধি কারে কয়? নজরুল ইসলামে লেখছে, খায়রুল ইসলামে পড়ে, জসিমউদ্দিনে লেখছে, করিমউদ্দিনে পড়ে, রবি ঠাকুরে লেখছে, কবি ঠাকুরে পড়ে, এটারে কয় বিদ্যা, এটারে কয় বুদ্ধি, এটা এলেম নয়। ঠিক কিনা? এলেম কাকে বলে? নবী বলছেন, আল্লাহ মানি রব্বি, আমার রব আমারে এলেম শিখাইছে, ফাহসানা তালিমি, আমার কত সুন্দর জ্ঞান আল্লাহ আমার দিছে। আল্লাহু আকবার। আল্লাহ মানি রব্বি, আমার রব আমার এলেম শিখাইছে, ফাহসানা তালিমি, সর্বোত্তম জ্ঞান এলেমের মালিক আল্লাহ আমারে বানাইছে। আল্লাহু আকবার। ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমার রব আমার আদব শিখাইছে, চরিত্র শিখাইছে, সর্বোত্তম চরিত্রই আল্লাহ আমারে শিখাইছে, ডাইরেক্ট আল্লাহ শিখাইছে। জোরে কোন আল্লাহু আকবার। মানুষ মানুষের থেকে যে জ্ঞান অর্জন করে, এটা দেখো বিদ্যা বুদ্ধি। আল্লাহ থেকে ফেরেশতার মাধ্যমে, নবী রাসূলের মাধ্যমে সিনা টু সিনা যে জ্ঞান অর্জন করে, ওটাকে এলেম বলা হয়। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে খেয়াল করেন ভাই, এলেম এক জিনিস, বিদ্যা বুদ্ধি আর এক জিনিস। কতক্ষণ ঠিক কিনা? এলেম হইল নবীদের ওয়ারিস। বলেন, এলেম কার ওয়ারিস? এলেম নবীদের ওয়ারিস। দুনিয়ার বিদ্যা বুদ্ধি নবীদের ওয়ারিস না। এই যে বেশকমগুলো বলতেছে, খেয়াল করে শোনেন, এলেম নবীদের ওয়ারিস, দুনিয়ার জ্ঞান বাজার নবীদের ওয়ারিস না। নজরুল ইসলামে লেখছে, খায়রুল ইসলামে পরে, আমি হব সকাল বেলার ফাঁকি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। এটা কি জিবরাইল শিখাইছে? আল্লাহ শিখাইছে? নবী শিখাইছে? এটা লেখছে একজন কবি, পরে আর একজন রবি। কথা কোন ঠিক কিনা? নজরুলে পড়ায়, খায়রুলে পড়ে, রবি ঠাকুরে লেখে, কবি ঠাকুরে পড়ে, ওইটা জ্ঞান, এটা বিদ্যা, এটা বুদ্ধি, এলেম নয়। কথা কোন ঠিক কিনা? এলেমের বাড়ি আকাশে, লৌহে মাহফুজে, আর দুনিয়ার জ্ঞান ও বিজ্ঞানের বাড়ি হলো জমিনে। দুইটার বাড়ি দুই জায়গা, দুইটার দেশে আলাদা। এলেম এটা নবীদের দন, নবীদের ওয়ারিস। দুনিয়ার বিদ্যা বুদ্ধি নবীদের ওয়ারিস নয়। ঠিক কিনা? এলেম ও মুসলমান এমন এক জিনিস, যেটা আপনার সাথে দুনিয়াতেও থাকবে। খেয়াল করে শুনেন, দামি কথা। এলেম এমন এক জিনিস যেটা আপনার সাথে দুনিয়াতেও থাকবে, মৌতের টাইমেও থাকবে, কবরেও থাকবে, হাসরেও থাকবে, মিজানেও থাকবে।
ফুলসিরাতেও থাকবে, জান্নাতে যাওয়ার পরেও জান্নাতে আপনার সাথে থাকবে, জান্নাতে জায়গা মতো ঢুকাইয়া পৌঁছায়া দেয়, এরপরে যাবে, এছাড়া সারবে না। এটাকে বলে এলেম। বলেন আল্লাহু আকবার। বিদ্যা বুদ্ধি কাকে বলে? এটা কতটুক থাকবে? এটা সর্বোচ্চ আপনি মৌতের বিছানা, এর ওই পারে যাবে না। বিদ্যা মৌতের বিছানা পর্যন্ত থাকবে, এরপরে আর থাকবে না। ওই মৌতের বিছানার আগেই সে শেষ। সে মারা যাওয়ার আগ পর্যন্ত তার সিনার ভিতরে যত বিদ্যা বুদ্ধি ছিল সব চলে যাবে। একদম মৌতের আগ মুহূর্তে যখন আজরাইল ঘরে ঢুকবে, একটা জ্ঞানী মানুষ, একজন প্রফেসর, একজন ডক্টর, একজন ব্যারিস্টার, ওনাকে যদি জিজ্ঞাসা করেন, স্যার এবিসিডি কথা মনে আসেনি? বলবে মনে নাই। শরীয় সরায় 26টা অক্ষর কইবেননি, মনে নাই। কিন্তু কোরআনের হাফেজ বে বলো কোরআন মনে আসেনি, সে ধেমার ধাম পড়তে শুরু করবে। আল্লাহু আকবার। এলেম বলা হয় সর্বোচ্চ আপনার মৌতের বিছানা পর্যন্ত পাশে থাকবে, এমন নয় মৌতের পরেও থাকবে, কবরও থাকবে, মিজানও থাকবে, ফুলসিরাতও থাকবে। কিন্তু বিদ্যা মৌতের বিছানায় লাস্ট, ওই পারে আর একটা শরীয় সরায়ও কবরে যাবে না। একদম মূর্খ হয়ে কবরে যাইতে হবে। কোরআন হাদিস যদি সিনায় না থাকে, তুমি যত বড় ডক্টর ব্যারিস্টার হও না কেন, মূর্খ হয়ে কবরে যাইবা। একটা শরীয় সরাইয়া, একটা এবিসিডি অন্তরে থাকবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। ওমা হুজুরে কি কয়, আজ নতুন কথা না উনি জানেন না এই কথা আপনারা? এলেম সাথে থাকবে জান্নাতে ঢোকা পর্যন্ত। কোরআন হাদিসের এলাকা জান্নাতে ঢোকা পর্যন্ত সাথে থাকবে। আর দুনিয়ার যত বড় ডিগ্রি, ওই লন্ডন থেকে, অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে MBA করাইছো, ফুলারে BBA করাইছো, জাহাঙ্গীরনগর কলেজে সে প্রফেসর হইছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার, মৌতের বিছানা পর্যন্ত হ্যাডাম শেষ। মৌত হাজির হওয়ার পরে মূর্খ হয়ে থাকবে, কলিজার মধ্যে একটা শরীয় সরায়ও জায়গা নিবে না, সব বিদায় নিবে। ওমা এটা কি কয় হুজুরে, আমি তো জীবনে উনি নাই। আল্লাহ নবী বলছে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন, যে মানুষের কলিজার ভিতরে কোরআন নাই, কালবাইতিল খারিব, বসবাসীন ঘরের মতো খালি। বিরাট বড় বিল্ডিং বানাইছেন, কোনো বাসিন্দা নাই, ঘরটা যেমন খালি। এলেম খালাম যদি কলিজা না থাকে, কোনো শিক্ষা নাই, ও অন্তরটা এরকম খালি, একটা শরীয় সরায় থাকবে না। মহতারাম হাজিরিন, বুঝার জন্য দামি কথা, যদিও মাহফিলটা অগুছানো, কথাটি অগুছানো না, অনেক দামি কথা, সারা জীবন মনে রাখবেন। কোরআন থেকে বলছে, হাদিস থেকে। এলেম যাবে জান্নাত পর্যন্ত। জান্নাতের গেইটে যায় একটা হাফেজকে বলা হবে, ইকরা, তুমি পড়ো। জান্নাতের গেইটে দাঁড় করায় বলবে, হে হাফেজ কোরআন, ইকরা ওয়ারতাকি, পড়ো আর চরম। এক একটা তালায় চড়বা, এক একটা আয়াত পড়বা, এক একটা তলায় উঠবা। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার তলার গণনা ওখানে শেষ হবে, আয়াতের গণনা যেখানে শেষ হবে। তুমি যে 6666 আয়াত পড়ো, তোমাকে জান্নাতের 6666 তলায় উঠিয়ে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ, এটা তো সহিহ হাদিস। তাহলে একটা জান্নাতি জান্নাতে যাওয়ার পরে একটা হাফেজকে বলা হবে পড়ো। সে কোত্থেকে পড়বে? তার মৃত্যুর টাইমে কি কোরআন শরীফ দিয়া দিছিলেন কাফনের ভিতরে? বুখারী শরীফ সহিহ হাদিস দিয়া দিছেননি? কোরআন শরীফের তাফসীর দিয়া দিছেননি? সে কোত্থেকে পড়বে? সে পরকালে তার বিদ্যা চলে গেছে। রুহটা যখন জান্নাতে গেছে, রুহের সাথে তার জ্ঞানটা, এলেমটা জান্নাতে চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কিভাবে গেল বুঝেন? কিভাবে গেল? পরকাল আসল, খেয়াল করে শুনেন, জীবনে শুনেন নাই কথা, আজকে শুনেন। পরকাল আসল, দুনিয়া নকল। বলেন পরকাল কি, দুনিয়া কি? পরকাল আসল, দুনিয়া নকল। বলেন দুনিয়া নকল। দুনিয়ার জ্ঞানও নকল, নকল জ্ঞান নকল দুনিয়ায় থেকে যাবে। বুঝেন, নকল জ্ঞান নকল দুনিয়ায় থেকে যাবে, পরকাল আসল। বলেন পরকালের জ্ঞানও আসল, আসল জ্ঞান আসল দেশে চলে যাবে। যেরকম আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। ওমাইটা কি কয়, হুজুরা সিনায় থাকবো, আর আমি যে MA পাস করছি আমারটা চলে যাবে। হ্যাঁ চলে যাবে। তার প্রমাণ দুনিয়াতেই দেখো। তোমার বয়স 58 বছর,
সরকার তোমাকে রিটায়ার দিয়ে দিছে। কেন রিটায়ার দিল? তোমার এই বয়সে এখন তোমার বীজগণিতের সূত্র মনে রাখার বয়স নাই। কথা কোন ঠিক না? এই বয়সে তুমি লসাগু গসাগু অঙ্কের মাইর পেস মনে থাকার কথা নয়। এই বয়সে তুমি জ্যামিতি মনে রাখতে পারবে না। সুতরাং তোমার কাছে ব্যাংক নিরাপদ নয়। ব্যাংকের হিসাব কোটি কোটি টাকার হিসাব ডেলি বন্ধ করো। তুমি কালকের থেকে ব্যাংকে আসবে না, নতুন ম্যানেজার দেওয়া হবে, আপনি রিটায়ার্ড। কালকের থেকে সোনালী ব্যাংকের চেয়ারে আপনি বসবেন না, আপনার বয়স 58 রানিং, আপনি রিটায়ার্ড। আপনার কাছে স্কুল নিরাপদ নয়, কলেজ নিরাপদ নয়, ব্যাংক নিরাপদ নয়, সচিবালয় নিরাপদ নয়, বাধ্যতামূলক অবসর। কথা কোন ঠিক কিনা? কেন? এখন চাষা হয়ে গেছে, ওর মন থাকে না। স্যার এই অঙ্কটা কত সূত্রটা? ওই যে নতুন বিএসসি স্যার আছে না, ওর কাছে যা। আমরা কি বেটা এই বয়স আছে, আগামী বছর আল্লাহ দিকে রিটায়ার্ডে যাইতেছি গা। আমগুর কি আর এটি বয়স আছে বেটা? সুলদারি ফাঁকছে, বয়স 57 রানিং, 1 বছর রিটায়ার্ড। মানে স্যারের আনবিজ গতি মনে নাই। স্যারে কার কাছে পাঠাইছে? ওই নতুন বিএসসি স্যার আছে না, ওনার কাছে যা। মায়ের মাত্র 26 বছর বয়স, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র বের হয়ে আইছে, নতুন টিচার হয়েছে, তার কাছে যাও। স্যারের বীজগণিত মনে নাই। ও মুসলমান, 58 বছর বয়সে সব ভুলতে শুরু করছে। সকালে কি কয় বিকালে মনে নাই, সকালে বিকালে কি কয় সকালে মনে থাকে না। সরকার রিটায়ার দিয়ে দিছে। ও মুসলমান, 55 বছর বয়সে যদি রিটায়ার্ড হওয়া লাগে, শাইখুল ইসলাম আহমদ শফী সাহেব যখন মারা যায়, ওনার বয়স ছিল 104 বছর। কত বছর? 104 বছর বয়সে হেফাজতের আমির শাইখুল ইসলাম আহমদ শফী সাহেব 1 ঘন্টার জন্য রিটায়ার্ড যায় নাই। হাটহাজারী মাদ্রাসা আরবি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ছিল, সেখান থেকে হেলিকপ্টারে করে ঢাকা আলিয়াসগড় হাসপাতালে আইছে। এখান থেকে নিঃশ্বাস ত্যাগ করে গোরস্থানে, মাদ্রাসার কিনারে গোরস্থানের মধ্যে যায় শুইছে। ও মুসলমান, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত একটা জাতীয় ইউনিভার্সিটি, আরবি ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিল, রিটায়ার্ড লাগে নাই। কেন লাগে নাই? উনার রিটায়ার্ড নাই কেন? আল্লামা নূর হোসেন কাসেমি রিটায়ার্ড করছে কোন দিন? কবরে গেছে যেদিন। বসুন্ধরার মুফতি আব্দুর রহমান সাহেব রিটায়ার্ড করছে কোন দিন? কবরে গেছে যেদিন। আমিনী সাহেব লালবাগ মাদ্রাসা প্রিন্সিপাল রিটায়ার্ড করছে কবে? যেদিন কবরে গেছে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই রিটায়ার্ডে গেছে কবে? কবরে গেছে জবে। কথা কোন ঠিক কিনা? কবরে যাওয়ার 1 মিনিট আগে রিটায়ার্ড নেয়। তার কারণ কি? কারণ তারা তো দুনিয়ার বিদ্যায় বিদ্যাবিদ নয়, দুনিয়ার বুদ্ধিতে বুদ্ধি হলো নয়, তোমরা এলেমওয়ালা ছিল। এলেম এমন এক জিনিস, বয়স বাড়লে এলেম বাড়ে, দাড়ি ফাঁকলে এলেমও ফাঁকে, মুছ পাকলে এলেমও পাকে, চুল পাকলে এলেমও পাকে, এলেম বাড়ে, কমে না। আল্লাহু আকবার। কিন্তু দুনিয়ার বিদ্যা বুদ্ধি এমন জিনিস, আল্লাহু আকবার, শুধু ভুইলা যায়, শুধু ভুইলা যায়। হুজুর, আমার একটা মাইয়া 2টা ফুলা তুইয়া তালাক দিয়া দিছি, এখন বউডার আনতাম কেমনে? তালাক দিছু কে? হুজুর, যখন তালাকটা দিছি মেজাজটা খারাপ হয়ে গেছিল। পরে কি হয়েছে? এরপরে আমার বিবেকে কোনো কাজ করে নাই, শুধু আবেগে কাজ করছে। এই জন্য আমি কইছি 1 2 3 চলে যাও বাপের বাড়ি, 3 তালাক দিয়া লাইছি। এরপরে মাথা যখন ঠান্ডা হইছে, তখন আমার বুদ্ধি ফিরে আইছে, জ্ঞান ফিরে আইছে, তখন আমার বিবেকটা আবার কাজ করা শুরু করছে। আবেগটা তলে পড়ছে, কেমনে আনতাম? কোনো উপায় না, হিল্লা সরাসারা বউ পাইতা না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার বিদ্যা বুদ্ধি অ্যাক্সিডেন্ট করে, কিন্তু এলেম কখনো অ্যাক্সিডেন্ট করে না। বিদ্যা বয়স হবে কমতে থাকবে, এলেম বয়স হবে আরো বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, এটা কমবে না। আল্লাহু আকবার। এই জন্য আলেমদের কোনো রিটায়ার্ড নাই, মসজিদের ইমামদের কোনো রিটায়ার্ড নাই। ইমাম সাহেব যেদিন নিজে নিজে বলে এখন আর অজু রাখতারি না, আগের মতো বুড়ো হয়ে গেছি, 90 বছর টুট্টুললে বুড়ো হয়ে গেছি, এখন শরীর কাঁপে, কয় রাকাত হইছে রাকাতের গণনা মন থাকে না, অজু করে কোন শরীর কোন অঙ্গ দইছি কোন অঙ্গ দইছি না এটাও মন থাকে না। এখন আর মুসল্লিদের দায়িত্ব নেওয়া ঠিক হবে না। নিজে যখন বলে তখন রিটায়ার্ডে যায়, এছাড়া ইমামরা রিটায়ার্ড দেয় না। কথা কোন ঠিক কিনা? এখানে বুঝো এলেম আর দুনিয়া, এলেমার মধ্যে আর দুনিয়ার বিদ্যার মধ্যে পার্থক্য বুঝো। সোজা কথা, দুনিয়া নকল, দুনিয়ার বিদ্যা নকল, দুনিয়ার নকল বিদ্যা নকল দুনিয়াতে থাকবে। পরকাল আসল, পরকালের এলেম আসল, পরকালের এলেম পরকালে চলে যাবে। জোরে কোন মারহাবা। আরেকটা উদাহরণ দেই, শরীর নকল। বলেন শরীর কি? শরীর কি? নকল। দুনিয়া নকল, দেহ নকল,
নকল দেহ নকল দুনিয়াতে থাকবে। আমি মরে গেলে আমার দেহটা গর্ত করে রাইখে দিবে। গর্তরে আরবিতে কয় কবর। গর্তরে আরবিতে কি কয়? কবর শব্দের অর্থ হলো গর্ত। কোন কবর দেওয়ার অর্থ কি? গর্ত দেওয়া। কবরে আরবিতে কি কয়? গর্ত কয়। তাহলে দুনিয়া নকল, দুনিয়ার দেহটা নকল। এই নকল দেহ নকল দুনিয়াতে পুঁতে রাখবে, গর্ত করে রাখবে। দুনিয়া নকল, দুনিয়ার বিদ্যাও নকল। দুনিয়ার বিদ্যা দুনিয়ার জ্ঞান দুনিয়াতে থেকে যাবে, কিন্তু পরকাল আসল, রু আসল। পরকাল আসল, রু আসল। আসল দেশে রু উড়াল মেরে চলে যাবে, রু রে তুমি খুঁজেও পাইতা না। আমরা যে সমাজের মানুষ জানাজা ভরি, এটা রুর জানাজা ভরি না দেহের? কবর যেটা দেই এটা রুডারে কবর দেয় না দেহডারে কবর দিই? দেহডারে কবর দেয়। রু কই? নাই, কই গেছে জায়গা মতো। জোরে কর আল্লাহু আকবার। আমরা রুহেকে গায়েব রাইখা দোয়া করে, আল্লাহ এর রু আল্লাহরা তুমি মাফ করে দাও। জীবনের জানা অজানা, ছোট বড়, সগীরা কবিরা, ইচ্ছায় অনিচ্ছা যত গুনাহ করছি আমরা মহল্লাবাসী তার জন্য ক্ষমা চাই। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা বলে যে মাপ চাই। রুকে সামনে নিয়া নাকি দেহকে সামনে নিয়া? দেহকে সামনে নিয়া। দেহ নকল, দুনিয়াও নকল। নকল দুনিয়াতে নকল দেহ থাকবে। দুনিয়া নকল, দুনিয়ার শিক্ষাও নকল। দুনিয়ার শিক্ষা দুনিয়াতে থাকবে। পরকাল আসল, রু আসল। আসল দেশে রু চলে যাবে, পরকাল আসল। পরকালের এলেম আসল, আসল এলেম আসল দেশে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন হিসাব করে দেখেন তো, শিক্ষিত কাটাই দুনিয়াতে। এই যে শিক্ষারে তো গর্ব দেখান, আমরা তো মূর্খ, আমরা তো বকলম। কবরে প্রশ্ন করবে মার রাব্বুকা, ইংলিশে অনর্গল, বাংলায় তো দাঁত ভাঙ্গেলায়, অঙ্ক তো উফায় না, খাতা কলম ছিঁড়ালায়। হেরে জিগাইব মার রাব্বুকা, হে বলবে লাদ্রি, আমি কিছুই বুঝি না, প্রশ্নই বুঝি না, উত্তর কিতা দিতাম, কি উত্তর দিব, প্রশ্নই তো বুঝি না, আমি মফিস। কিরে এত বড় শিক্ষিত, কয়টা মৌতের বিছানায় সব উড়াল দিয়ে চলে গেছে, আমি খাট্টা মূর্খ, একটা শরীয় সরায়ও অন্তরে নাই। এই জন্য আলেমের মর্যাদা, কারণ সে অরিজিনাল শিক্ষিত। সে দুনিয়ার জ্ঞান এক্সিরে আজ আছে কাইল নাই, সকালে একটা বিকাল আর একটা। এটা দুনিয়ার বুদ্ধি, এটা সময় কাজ করে, সময় অ্যাক্সিডেন্ট করে। গ্রামীণ ফোন বাইর করছে, কয় কাছে থাকো, গ্রামীণ ফোন কাছে থাকুন। দেখেন বুদ্ধি, ফুলা একটা ওইদিকে ফিরে রয়েছে আর একটা ওইদিকে ফিরে রয়েছে, ফিটের সাথে ফিট লাগায় রাখছে, ছবি দিছে গ্রামীণ ফোন কাছে থাকুন। কথা কোন ঠিক কিনা? কিছুদিন গেছে, কয় না এটা বদলা। কি গ্রামীণ ফোন যেতে হবে বহুদূর। ঠিক আছে, এখন অ্যাডভার্টাইজ কি? গ্রামীণ ফোন যেতে হবে বহুদূর। এ বহুদূর আর কাছে থাকুন দুইটা কি এক জিনিস? কাছে থাক আর বহুদূরে যাও দুইটা কি এক না উল্টা? উল্টা। তা আগে কোনটা কইছে, এখন কোনটা কয়? বাংলা লিঙ্ক বাইর করছে, বুঝেন বুদ্ধিবিদ্যার অবস্থা দেখেন। বাংলা লিঙ্ক বাইর করে, বাংলা লিঙ্ক দিন বদলে বিশ্বাস করে। বলছে কিনা, অ্যাডভার্টাইজ দিছে কিনা? সারা জীবন বাংলা লিঙ্ক দিন বদলে বিশ্বাস করে। যেই সরকারটা চেঞ্জ হয়ে আরেকটা সরকার আইছে, এখন তার স্লোগানও পরিবর্তন। কয় পথ হারাবে না বাংলাদেশ, যতদিন থাকিবে তোমার হাতে দেশ। দেখছেন নি? এখন স্লোগান পরিবর্তন, দিন বদলে বিশ্বাস করে। এখন কি কয়? যতদিন থাকিবে তোমার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। স্লোগান চেঞ্জ হয়ে গেছে। দেখছেন নি পরিবর্তন? এটা বিদ্যা বুদ্ধি। ডাক্তার স্লোগান দিছে, গ্যাস্ট্রিকে আক্রান্ত যারা, গ্যাস্ট্রিকের বড়ি খাবারের মাঝখানে খাইবা। মনে আছে এরকম একটা স্লোগান দিছিল? মনে আছে? গ্যাস্ট্রিকের বড়ি কই খাইবা? অর্ধেক ভাত খাইছে, এরপরে বড়ি খায়। আমি আমার বাপেরে খাইতে দেখছি। অর্ধেক ভাত খাওয়া হয়েছে, 2 তরকারি দিছে, আর 2 করে ডাইল আর গোস্ত রয়েছে। আগে সবজি আর মাছ খাইছে, সবজি মাছ খায়, বড়িটা দে। এখন গ্যাস্ট্রিকের বড়ি খায়। ডাক্তারে কইছে মাঝখানে খাইতে, খাইছে। এরপরে আর 2 তরের শেষ করে আর 2 কয় খাবার শেষ, আলহামদুলিল্লাহ বড়ি খাওয়া শেষ। কিছুদিন পরে ডাক্তারে কয় এটা তো কাজ করতেছে না, কাজ করো, খাবারের আধা ঘন্টা পরে খাইবা বড়িটা। এরপরে গ্যাস্ট্রিকের ওষুধ হয়েছে, খানা খাওয়ার আধা ঘন্টা পরে। এইভাবে কিছুদিন চলছে ট্রিটমেন্ট। এরপর ডাক্তার কইতো না, এখন থেকে খানা খাওয়ানোর আধা ঘন্টা আগে খালি পেটে খাইবা। দেখছেন নি কারবার?
এটা হলো বিদ্যা, এটা হলো বুদ্ধি। সকালে একটা, দুপুরে একটা, বিকাল আর একটা, বাউতাবাদির ঠাউটারি। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এটারে বিদ্যার বুদ্ধি। এলেম আগেও যেটা ছিল এখন ওইটা সারা জীবন একটাই থাকবে, পরিবর্তন হবে না। কথা কোন ঠিক কিনা? এলেমে কোরআনে আগে যেটা বলছে এখন ওইটা ভবিষ্যতে এটা পরিবর্তন হবে না। দুনিয়ার জ্ঞান সকালে একটা, বিকালে একটা, উতিমুতি থুতিমুতি, যখন যে সুবিধা, যেদিকে বৃষ্টি হয় ওই দিকে ছাতা ধরো। এই গুরামি ইসলামে কবুল করে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেয়া কই ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। এই জন্য আল্লাহ বলেন তোমাদের মান, তোমাদের সম্মান, এই আলেম তোমাদের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন ঈমানের কারণে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন এদের মর্যাদা আল্লাহ অসংখ্য গুণ বাড়ায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আলেমের মর্যাদা তুলনা নাই। প্রধানমন্ত্রী সম্মান আছে কিন্তু আলেমের সাথে তুলনা হয় না। কথা কোন ঠিক কিনা? প্রেসিডেন্ট একটা আলেমের সম্মানের দ্বারে কাছেও নাই। যে কোনো মন্ত্রী, মিনিস্টার, জমিদার, শিকদার, খান, পাঠান, চৌধুরী, ব্যাপারী, যমুনা গ্রুপের চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, যত কিছু হও, মৌলবীর পায়ের ধুলার বরাবর মর্যাদা হবে না। কথা ঠিক কিনা? যদি কোন কি হুজুর, প্রেসিডেন্টের মর্যাদা তো প্রেসিডেন্টেই। প্রেসিডেন্টের মর্যাদা যতদিন প্রেসিডেন্ট আছে এতদিন এর পরে নাই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, প্রধানমন্ত্রী 3 বারের প্রধানমন্ত্রী ওই হাসপাতালে। কথা কোন 3 বারের প্রধানমন্ত্রী ছিল। এখন কই চিকিৎসা কোনো সময় পায়, কোনো সময় পায় না। কথা কোন ঠিক কিনা? দুটা নাই জীবন, সকালে আছে বিকালে মরে যায় কিনা কোনো বিশ্বাস নাই। দম আছে আবার নাই। অক্সিজেনের মাঝে সিআইপিতে এইভাবে কোনো মতে ভর্তি করে আইসিইউতে রাখছে। এই ইজ্জত কই গেছে? এখন যিনি রানিং প্রধানমন্ত্রী সব ইজ্জত তার। কথা কোন ঠিক কিনা? উনি যদি কোনো কারণে স্লিপ খায়, উনি যদি কোনো কারণে স্লিপ করেন, উনারও হয়তো মর্যাদা থাকবে না, নতুন যিনি হবে তার হবে সম্মান। কথা কোন ঠিক কিনা? এটাই দুনিয়ার সম্মান। কিন্তু উলামায়ে কেরামের যে সম্মান, উলামায়ে কেরামের যে ইজ্জত বাজান, এটা দল ক্ষমতা যাওয়ার কারণে নয়, প্রধান বিরোধী দলের হওয়ার কারণে নয়, ওই পয়সার কারণে নয়, সুন্দর চেহারার কারণে নয়। উলামাদের মর্যাদা আল্লাহ এলেমের কারণে দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ ইরাকের প্রেসিডেন্ট। কথাটা শুনেন, হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট, তো প্রেসিডেন্ট একটা বাসভবন আছে রে, বঙ্গভবন। আমগোদের প্রেসিডেন্টটা আছে বঙ্গভবন, দৈনিক বাংলার মোড়ে। হারুন রশিদের বিশাল বড় পার্ক, প্রেসিডেন্ট পার্ক। হারুন রশিদের বাসভবনের পাশেই আব্দুল্লাহ ইবনে মুবারকের বিরাট বড় মাদ্রাসা। 1 লক্ষ ছেলে লেখাপড়া করে। যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক একটা মৌলবী, তার ছেলেরা ছোট ছোট কোরআনের পাখিরা। ওই মৌলবীর ছোট ছোট বাচ্চারা কোরআনের পাখিরা এসে ওই প্রেসিডেন্ট পার্কের মধ্যে খেলায়। পার্ক তো খালি, প্রেসিডেন্টের পোলাপান তো নিরাপত্তার কারণে ওই দোতলাতে নামে না নিচে। পার্ক তো দিছে সরকারে হাঁটার জন্য। এনেকি জীবনে প্রেসিডেন্ট হাঁটে? ভাত খাইলে 6 বার টেস্ট করে, ঘুমাইলে বিছনাটার 9 বার পরীক্ষা করে। কথা কোন ঠিক কিনা? স্বাস্থ্য বাথরুমতে আইলে বাথরুমটা শুদ্ধ পরীক্ষা করে, না কোনো সমস্যা আছে কিনা। এরা আবার পার্কে হাঁটতে যাইব? হারুন রশিদের পার্ক ফাঁকা পড়ে রয়েছে, পাশে আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা। হাজার হাজার কোরআনের হাফেজরা বিকালবেলা পার্কে খেলে। আরেকদিন জেবুন্নেসা, হারুন রশিদের স্ত্রী জেবুন্নেসা বলতেছে, কয় হারুন সাহেব, এই যে কোরআনের পাখিরা আমগো পার্কে ঢুকে, এটা তো সমস্যা। কি সমস্যা? কয় ধরো অন্যরা ঢুকলে এটা নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে না। আর কি করবো? কয় রাস্তাটা বন্ধ করে দেন এদিক দিয়ে, যাতে ওই মাদ্রাসা ছেলেরা আমাদের প্রেসিডেন্ট পার্কে ঢুকতে না পারে। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা, জ্ঞানী মেয়ে মনে করে তোমাকে বিয়ে করেছিলাম। আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। তুমি কি শোনাইলা? গোটা ইরাকবাসীর রাস্তা বন্ধ করতে পারবো, কিন্তু উলামায়ে কেরামের রাস্তা বন্ধ করার ক্ষমতা হারুন রশিদের নাই। বলো আল্লাহু আকবার। সাফ কথা, আমি রাস্তা বন্ধ করতে পারবো না। জেবুন্নেসা তো চোখ উঠে গেছে, কপালে বলে কি, তুমি কি বলো হারুন রশিদ? তাহলে তুমি বড় না হুজুর বড়? তুমি তার পথেই বন্ধ করতে পারবে না, তা তোমার ক্ষমতাটা কি মিয়া? তুমি ইরাকের প্রেসিডেন্ট, তুমি বড় নাকি মৌলবী আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? আমি তোমার মুখে জানতে চাই।
হারুন রশিদ ডাক দেখো যে বন্যাসা আবার ফাউল করছ, আগে রাস্তা বন্ধ করার জন্য প্রস্তাব দিয়ে ফাউল করছো, খাইছো হলুদ কাঠ, এখন আরেক প্রস্তাব দিয়ে আমার জিগাইছো আমি বড় না, হ্যাঁ বড়, খাইছো লাল কাঠ, আরেকবার প্রস্তাব দিলে তুমি খেলার থেকে আউট। কথা কোন ঠিক কিনা? লাল কাঠ খাইলে পরে খেলতে পারে? আগে বলছো কি রাস্তা বন্ধ করো, হলুদ কাঠ খাইছো, ফাউল করছো, এখন আবার ফাউল করছো, আমি বড় না আব্দুল্লাহ ইবনে মুবারক বলো? এ জেবুন্নেসা তুমি কার সঙ্গে কারে তুলনা করো? জেবুন্নেসা হারুন রশিদ ইরাকের প্রেসিডেন্ট, এ দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ, দুনিয়ার প্রেসিডেন্ট ছিল সাদ্দাত, দুনিয়ার প্রেসিডেন্ট ছিল কারুন, ফেরাউন। আমি প্রেসিডেন্ট হারুন রশিদ প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি, আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। যেরকম আল্লাহু আকবার। এই বেডি তুই কার সাথে কার তুলনা করস? আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদ এক পাল্লায় উঠা, আব্দুল্লাহ ইবনে মুবারকের স্যান্ডেলের নিচের জুতার নিচের বালুগুলো এক পাল্লায় উঠা, এর জুতার তলের বালুর ওজন কোটি কোটি গুণ বেশি হবে। আল্লাহু আকবার। এখন তো জেবুন্নেসা অবাক হয়ে গেছে, কি বলে কই এইটাই সত্য কথা। তুমি কি জানো না আল্লাহর নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, নবীদের দন উলামায়ে কেরামের সিনার ভিতরে। আল্লাহু আকবার। এ মুসলমান আলেম সিনো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছে, বয়ান করতেছে। এখন এই যে পোলামান কিছু এরা তো ওয়াজ বোঝে না, এরা তো খেলতেছে, এই যে এইটা বাতিল হয়ে খেলে, ওইটা বল নিয়ে খেলে, ওই যে আটা নাচতেছে। ইমাম আবু হানিফা ঈদগাহের মধ্যে, ইরাকের বাগদাদে ঈদগাহের মধ্যে আসরের পরে বয়ান করতেছে, বিরাট বড় জাতি ঈদগাহ, ঈদগার ওই কোণার মধ্যে বাচ্চারা বল খেলতেছে। হঠাৎ করে এমন শট দিছে মেসির মতো, এ বল আইসা আবু হানিফার কুলে পড়ছে। ইমাম আবু হানিফা কো কিরে এই বল মারলো কেটা? আমি ওয়াজ করি, কৌজুর এটা পিছন থেকে আইছে বলটা। ইমাম আবু হানিফা বলে আয় এই ছেলেরা বল নিয়ে যায়, নিয়ে যা। 11 দোকানে 22 জন খেলোয়াড়, কয়জন খেলোয়াড় বলে কয়জন খেলে? 11 দোকানে কয়জন? 22 জন খেলোয়াড় আইছে, ছোট ছোট বাচ্চা বল নেওয়ার জন্য। আবু হানিফার কাছে আইসা এখন একটা আরেকটা টেলে কো তুই যা, এই সমিত দে যা, সমিত দে কোনো করিম যা, করিম কো না রহিম যা, রহিম কো সত্তার যা, সত্তার কো আব্দুল, এক একজন একজনের সাথে কেউ আয় না, 21 জন ফেল। আবু হানিফার থেকে বলটা নিবে সাহস তো কেউ নাই। চার মাযহাবের সেরা মাযহাব এর ইমাম আবু হানিফা তাম পৃথিবীর শ্রেষ্ঠ আলেম। জোরে আল্লাহু আকবার। এর থেকে বলটা নিব, ও ওখান থেকে তো দৌড়ে আইছে, এখানে আইসে তো দাঁড়ায় পড়ছে, ব্রেক আর আহে না। আবু হানিফা কে আসো, কয় না ও ভয় লাগে, তুই আয়, কয় না ডর লাগে। 21 জন 22 জনের মধ্যে 21 জন ফেল। 22 নম্বরটার নাম হলো বিপ্লব। কি নাম? যেরকম নাম বুঝেনি তো, 16 3 তালা কাটিং, কয়তালা? এদিক দিয়ে ছোট, এটা মিডিয়াম, উপরেরটা হইলো ময়ূর, ভাবে আলাদা, চোখ দেমন আগুন বাড়িতেছে। হেইডা সেই মা আবু হানিফার থেকে বল এমনি খপ করে লে দিছে দৌড়। ও কি করবাই? আমার বল আমি নিব, আপনি কি করবেন? খায় লাইবেন? ওরে বাউরে, আমার বল আমি নিব, আপনারা ডরাইল, আপনাকে আপনি কি খায় ফেলবেন? আবু হানিফা না বাবা খামু না, মাপ চাই তোর কাছে, তুই একটু দাঁড়া, তোরে দেখি তোর বুকের ফাটাটা। দেখেন এমনি দেখেন। আবু হানিফা টস মারছে 3 বার, মারে কো ও বুঝছি বুঝছি, যাও 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 বল খেলো যাও। ওই 21টা ওই কোনায় দাঁড়াইছে, হেঁটে আইসে বল নিত। আবু হানিফা তার একটু প্যাথোলজি করলো, একটু চেকআপে দিল, দিয়ে মেশিনতে বাইর করে যাও। এখন 2-3 জন মুরব্বী কইতেছে, হুজুর আপনি কি দেখলেন? কইটা জন্মরই ঠিক নাই, জারস সন্তান। আল্লাহু আকবার। এখন মুরব্বী 3-4 জন এরা ওয়াজ শুনতো, হেরা কো হুজুর হে জন্মে ঠিক নেই, আপনি জানেন কেমনে? কই এই মেশিন আল্লাহ আমার চোখে পাতিয়ে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এটা দেখলেই বুঝি এই চোখ আল্লাহ ইমাম আবু হানিফা দান করেছেন। আল্লাহু আকবার। এখন মুরব্বীরা কয় হুজুর তাহলে আমরা ঘটনাটা যাচাই করবো। 3 জন লোক গেছে ওই ছেলের বাড়িতে, 3 জন লোক ওই ছেলের বাড়িতে যাইয়া জিজ্ঞাসা করে, ভাই এ বিপ্লবের বাপ কেডা? এক মুরব্বী পাইছে বাড়িতে, কয় কি জন্য? বিপ্লবের বাপ রে খুঁজতেছে একটু। বিপ্লবের তো বাপ নাই। ওমা বিপ্লবের বাপ নাই, তো বিপ্লব আইলো কেমনে? কইটা তো একটা ইতিহাস, এটা আপনার জানার দরকারটা কি? কয় না জানার দরকার আছে, বলেন। বিপ্লবের মার নাম ছিল লাভলি,
আমগো ঘরে কাজের বুয়া ছিল, ছোটবেলায় আনছিলাম, কাম করতো গ্রামত ছোট থাকতে। কাজ করতে 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 বড় হয়েছে, যখন বিয়ার লায়ক হয়েছে তখন জামাই তালাশ করছিলাম বিয়া দেওয়ার জন্য। আমরা মনে মনে জামাই খুঁজি, কাজের মেয়েটা বড় হয়ে গেছে, বিয়া দিতে হবে। জামাই এখনো খুঁজে পাই নাই। হঠাৎ করে শুনি তার নাকি প্রেগনেন্ট হয়ে গেছে। জামাই ছাড়া প্রেগনেন্ট হয় না? হয় না? হয় কি না? মাঝে মাঝে হয়। ওই লাভলি জামাই ছাড়া প্রেগনেন্ট হয়েছে। ওই লাভলির গর্তে পরে ওই বিপ্লব হয়েছে, নাম রাখছে বিপ্লব। খাজ্জা শুধু কিনে আনে, সারাদিন শুধু জগরা কিনে আনে বাজার থেকে, এরকম বিপ্লব। কারণ যার জন্মের ঠিক নাই, ওর আসার আসনের ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? ইমাম আবু হানিফারে আল্লাহ কি চোখ দান করছিল, দেইকাই কই তার জন্মের ঠিক নাই। ওলুবুল আরিফিন আল্লাহ ওয়ুনুন তারা মালা ইয়ারাউনান নাজিরুনা। আল্লাহ মারেফতওয়ালাকে এমন চোখ দান করে, এই চোখ দিয়ে এমন জিনিস দেখে যা আমরা চর্ম চোখ দিয়ে দেখি না। কথা কোন ঠিক কিনা? অত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে উনি বিকালবেলা আসর থেকে মাগরিব পর্যন্ত সাধারণ বিচার করতেন, উন্মুক্ত বিচার লয়ে বসতেন। কার কি অভিযোগ আমার কাছে বলো, দুইজনে ঝগড়া করতে মিলাই দিতেন। চুরি করছে, শিকার করছে, মাল দিয়ে দিতেন। যে যে অপরাধ করতো আসর থেকে মাগরিব উমর নিজেই বিচার করতেন। তো আরেকদিন আসরের পরে বিচারে বসছে, দেখে কি এক ছেলে আরেক মেয়ে, মেয়েটা ছেলেটারে উড়না দিয়ে বাঁধছে, বান্ধে ফেঁসায় না আমিরুল মোমিনের সামনে কয়, আমিরুল মোমিনিন এই ছেলে আমার চরিত্র নষ্ট করছে, এর বিচার করে। উমর কয়, তুই একটা মেয়ে হইয়া ছেলেটারে বান্ধে লইছস, তোর এত বড় সাহস! অপরাধ করছে এই জন্য হয়তো দুর্বল, আমার তো শক্তি আছে, কারণ আমি তো সত্যের উপরে, তো অসত্যে, এই জন্য হে নরম হয়ে গেছে, আমি তারা বাঁধছি, বান্ধিয়া উন্নাতে ফেঁসাইয়া হ্যান্ডকাপ লাগাই আনছে। উমর কয়, ওই মহিলা হ্যান্ডকাপটা খোল। খুলছে। খোলার ভয়ে, যুবক তুই দাঁড়া। দাঁড়াইছে। মহিলা তুই এদিকে বসছে। হযরত উমর এই যুবকের দিকে 3 বার তাকাইছে, মাথার থেকে পাও 3 বার তাকায় কয়, ওয়াল্লাহ খোদার কসম মা ফাআলা হাকাযা কাত্তু, এই ছেলে জীবনেও এমন কোনো কুকর্ম করে নাই। যেরকম আল্লাহু আকবার। অথচ মহিলা অভিযোগ করছে কি, তার চরিত্র নষ্ট করছে, তার সাথে দর্শন করছে, তার সাথে মেলামেশা করছে। কিন্তু ওমর বলে, এর চেহারার দিকে তাকায় দেখলাম তোর সাথে তো করেই নাই, এর জীবনে এমন কোনো কাজ করে নাই। আর মহিলা কয়, আপনি কি আন্দাজি কইলে হইব? আপনি খালি বললেই হবে, দেইকে কি বুঝলেন আপনি? আমার সাথে ছেলে খারাপ কাজ করছে আর আপনি দেইকে বলেন জীবনেও করে নাই, আমি মানি না। ওমর কয়, তোর সাক্ষী কি? সাক্ষী দেখেন আমার জামা কাপড় দেন না দাগ, এই যে ময়লা, জিগা গাছের কষ, এই খেজুর গাছের রস, এগুলো লাগাইয়া জামার মাথা আনছে বোঝানোর জন্য এটা পুরুষের বীর্য। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা উমর কয়, আহারে দলিল দিতেছে, এটাও ঠিক, আবার এই ছেলে যে এই কাম করে নাই, আমার চোখ তো মিস করে নাই, এটাও তো ঠিক, এখন করমু কি? উমর নিচের দিকে ছায়া দুরূদ শরীফ পড়তেছে, আল্লাহ এটা রাস্তা তুমি খুলে দাও। ইতিমধ্যে আলী এসে গেছে। যেরকম আল্লাহু আকবার। আলী এসে কয়, মান সাওয়াদা ওয়াজহাকা ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন আপনার চেহারা কে মলিন করেছে? সাওয়াদাল্লাহু ওয়াজহু, আল্লাহ তার চেহারা মলিন করুক। কি হয়েছে বলেন? কই এই যুবতী মাইয়াটা এই যুবকটাকে বান্ধা নিয়ে আসে, আইনা বলতেছে তার সাথে খারাপ কাজ করছে, অথচ আমি আমার চোখ দিয়ে দেখলাম খারাপ কাজ এই জীবনেও করে নাই। এখন মহিলা ডকুমেন্ট দেয়, এখন ডকুমেন্টের কি উত্তর দিব? আলী কয়, আহার এটা কোনো ব্যাপার? এই হযরত ওমর আপনি নীরব হয়ে থাকেন, চুপ করেন, আপনার টেনশন করা লাগবে না। এই আমার গোলাম ঘরে যাও, ফাতেমাকে বলো বালিশের নিচে তরবারিটা দিত, আর এক বন্দা গরম পানি, এক বন্দা কি গরম পানি করে দিত। ওই মহিলাকে, হুজুর গরম পানি কার মাথা ডালবেন? তোর মাথায়। কয় আর তরবারিতে কি করবেন? কয় যে তোর মাথার উপরে কূপ দিব, শরীর 2 ভাগ করলাম। তুই এত বড় মিথ্যা কথা এই যুবকের উপরে কেমনে বললি? ওমর চোখ তো জীবনেও মিস করবে না, ওমর চোখ দিয়ে বলছে ছেলে খারাপ কাজ করে না, এটাই সত্য, তোর দলিল এটা মিথ্যা। এই জন্য পানি ডালমো কোথায়? যেখানে যেখানে ময়লা দেখাইছ, এখানে গরম পানি ডালার পরে এটার যে কি কালার হয়, খেজুরের রসের কি কালার হয়, জিগা গাছের কষের কি কালার হয়, মানুষের বীর্যুর কি কালার হয়, এইটুকু জ্ঞান আলী এই মদিনার রসুলের দরবার থেকে শিখছে। জোরে কোন আল্লাহু আকবার। মহিলা ডাক দেখো, মাপসাই হুজুর মাপসাই, তরবারিও লাগতো না, গরম পানিও লাগতো না। আসল কথা কই, এই যুবক আসলে সত্যিকার অর্থে ভালো, এই যুবক আমার সাথে কোনো খারাপ কাম করে না। আল্লাহু আকবার। তাহলে তুই তার বিরুদ্ধে বিচার লয়ে আইলি কেন? আমি এই ছেলেটাকে অনেক দিন পর্যন্ত ভালোবাসি,
অনেক দিন পর্যন্ত তার পিছনে ঘুরি, একটু মোবাইল নম্বরটা চাইলে নম্বরটা দেয় না, রাত্রে একটু কথা কইতে চাইলে রিসিভ করে না, কতভাবে বাইল দিতে চাই বাইলের মধ্যে পড়ে না, প্রেম করতে কইলে ফাত্তায় দেয় না। এই জন্য আজকে একটা ডাহা মিথ্যা কথা নিয়ে আইছিলাম। আমি মনে করছিলাম অভিযোগ দিলে আমার সাথে বিয়াটা ফরায়া দিবেন আর আমি আমার জীবন সঙ্গী হিসেবে তারে পায়া যাব, কিন্তু জানতাম না ইসলামের ভিতরে এত দূরদর্শিতা, ইমানদার যে এত দূরদর্শীর জানতাম না। আমি সত্য কথা বই আলী আমারে শোনাও, আমি একজন ইহুদি মহিলা, আমি মুসলমান নই। এই ছেলেরা ইমানদারের আমি অনেক দিন থেকে ভালোবাসি, কিন্তু সে আমার পাত্তা দেয় না। আজকে ইসলামের সত্যতা আমার সামনে প্রকাশ হয়েছে, আমারে পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি মহিলা কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে আল্লাহু আকবার। কি বুঝা গেল? চোখের মাথায় পাওয়ার আছে না নাই? আছে। এটাই এলেমের পাওয়ার। বাদশাহ সুলাইমান রানী বিলকিস আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। বাদশাহ সুলাইমান বলল, রানী বিলকিস, আমার রাজ্যে সূর্য ওঠে, আমার রাজ্যে সূর্য ডুবে, এখানে তো দ্বিতীয় কোনো বাদশা নাই, আমাকে আল্লাহ জগতের বাদশা বানাইছে, আমি একা। তুই আবার কে? তুই ইরানের সাবার মধ্যে, তুই ইয়েমেনের সাবার মধ্যে আবার রানী কবে হইলি? সিটি পাওয়া মাত্র সিলিন্ডার করে হাজির হয়ে যা, গার মোড়াবি না, গর্দান কাইটা দিব। আল্লাহু আকবার। রানী বিলকিস রওনা করছে তিন বাহিনী লইয়া সুলাইমানের কাছে আসবে। সুলাইমান নবী কয়, বিলকিস যে তার ভবনটা তালা মাইরা রওনা করছে, বিলকিস আমার কাছে আসার আগে তার ভবনটা আমার সামনে কে হাজির করতে পারবা বলো? যেরকম আল্লাহু আকবার। বিলকিস আসতেছে ইয়েমেনের সাবা থেকে, আর সুলাইমান বসা হলো জর্ডানের আম্মানে। জর্ডানের আম্মান সুলাইমানের রাজধানী, আর ইয়েমেনের সাবা হইল কি বিলকিসের রাজধানী। সে বিলকিস রওনা করছে ইয়েমেনের সাবার থেকে, আসবে জর্ডানের আম্মানে, 1500 কিলোমিটার। হুদহুদ পাখি বলতেছে, স্যার রানী বিলকিস রওনা করছে, আপনার দরবারে আসতেছে, সিলিন্ডার করে হাজির হইতেছে। সুলাইমান কয়, আসতে কতক্ষণ লাগবে? কয়েক ঘন্টা লাগতে পারে। কয়, বিলকিস এখানে আসার আগে তার বিল্ডিংটা 7 তলা, ফাইলিং সুদ্ধা উপরাইয়া, টাইস টুইটা যা আছে সব কিছু সহ একবার বিলকিসের আগেই তার ভবনটা আমার সামনে আইনা দিতে পারবে। কে আসস? দাঁড়া। যেরকম আল্লাহু আকবার। জিনের মধ্যে একটা জিন আছিল 2500 বছর বয়স। কয় হাজার? 2500 বছর বয়স। ইফরিত নামক এক জিন। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে। জিনের মধ্যে শক্তিশালী এক জিন দাঁড়াইছে, দাঁড়ায় বলে, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। দাঁড়ায় করে, বাদশাহ সুলাইমান, তুমি যেখানে বসছো বয়ান করার জন্য, এখান থেকে উঠার আগে বিলকিসের সিংহাসন আমি এখানে হাজির করব, 20 মিনিট লাগবে। সুলাইমান ডাক, দেখো কি এর 20 মিনিট বেডি? এটা 20 সেকেন্ডের আগে সিংহাসন হাজির করতে হবে। বলেন আল্লাহু আকবার। 20 সেকেন্ডের আগে হাজির করতে হবে। ইফরিত বলে, আমি পারবো না। তুমি যদি না পারো বসো, অন্য কে পারবাম? ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। কিতাবের ইলম ছিল এমন একজন লোক, হযরত আসিফ ইবনে বরখিয়া। সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই আসিফ ইবনে বরখিয়া, এটা ছিল মানুষ, আলেম ছিল। আল্লাহ ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই মানুষটা দাঁড়িয়ে বলল, যে মানুষটার ভিতর কিতাবের ইলম ছিল, সে বলল, আনা আতিকা বিহি, আমি বিলকিসের সিংহাসন এনে দিতে পারব। ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। হে বাদশা সুলাইমান, আপনার চোখের পুতলি বাড়ি দেওয়ার আগেই সিংহাসন হাজির করে দেব। জোরে কর আল্লাহু আকবার। চোখের পাতি বাড়ি দেওয়ার আগে সিংহাসন এনে দিব। সুলাইমান কো, কি কইলে বুঝলাম না। আসিফ ইবনে বারকিয়া কো, চোখ বন্ধ করেন। কো, করছি। করছেন নি? চোখ বন্ধ। কো, করছি। ভালো করে করেন। করছি। খুলেন। খুলছি। এই দেখেন সিংহাসন হাজির করে দিলাম। আল্লাহু আকবার। রাজিনা কিসমাতাল জাব
জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালো ফাইন্নাল মাম লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা যরকুন মারহাবা। এরা হবে ব্যারিস্টার, এরা হবে মুক্তার, এরা হবে হাকিম। জোরে আল্লাহু আকবার। ময়দানে মাহশরে জামিন করাইয়ে সারব তোমারে, আসামি ধরবে আর জামিন করাবে, কিন্তু তোমার কারণে ফুলা মুতুন্যা ছেলে যে কারায় কারাইছে নাই তো। এয়ারপোর্টে গেলে আহারে, বিমানে তো অনেক জায়গায় যাই, এয়ারপোর্টে গেলে বৈশা প্রস্রাব করার জায়গাও আছে, দাঁড়ায়ও আছে, কিন্তু মুসলমানের কোনো সন্তান বৈশা করতে দেখি না। আলেম ওলামা সারা সবটি খাড়ায় মারতাছে। কি সুন্দর! এত বড় বেহায়া, এত বড় নির্লজ্জ মুসলমানের সন্তান কি করে হয়, এটা আমার বুঝে আসে না। একটু সামান্যটুকু লজ্জা, লাজ লজ্জা যদি ফ্যামিলির ভিতরে থাকে, আর বাপমার ভিতরে থাকে, তাহলে এরকম বেশরম বেহায়া তার সন্তান হইতে পারে না। কথা ঠিক কিনা? নিশ্চয় এর মা বাবা সব লম্পট। আল্লাহ লম্পটের ঘরে লম্পট জন্ম দিয়েছে। কথা ঠিক কিনা? নাহলে কি করে জানোয়ারের মতো দাঁড়াইয়া ফ্যানটা সেন্টে খুলে মারিয়া দিল, মারিয়া একটু লারা সারা দেয়, টিস্যু নাই, সেন্টে মারিয়া দিল, বাস সি মুসলমান। এটারে কই মুসলমানি? এটারে কই মুসলমানি? আহ, আফসোস, আজকে আফসোস লাগে মুসলমান। এয়ারপোর্টে উঠছি, এটা এই দিক দিয়েও ফ্যান্সিরা, এই দিক দিয়েও সিরা। আমি বললাম ভাই গরিব মানুষ, বিমানে উঠছো কি দিয়া? ও গরিব কেমনে? তোমার ফ্যান্সিরা বেটা বালা ফ্যান কিনতে পারছ না বেটা, তুই বিমানে উঠছিস কি ভিক্ষা করে? এয়ারপোর্টে এয়ারপোর্টে ভিক্ষা চাইলে 100-200 করে দেয়, বিদেশি ডলার দেয় যারা বিদেশ তাই। তুই কি ভিক্ষা করে বিমানে উঠছিস? কয় না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। তো তোর ফ্যান্সিরা কা? কয় সিরা না, এটা ডিজাইন। ও হারাম দাদা, এটা ডিজাইন। ও খাটাসের ঘরের খাটাস। ইন্দে তোর ল্যাংটা তোর ফাঁসা দেখা যায়, ইন্দে তোর ফিসা দেখা যায়, ইন্দে তোর সামনে দেখা যায়, এটা আবার কোন ডিজাইন? ও মুসলমান, তোমরা জুতার বাড়ি খাইবা না কার বাড়ি খাইবা? মুসলমানি বলতে নামটাও নাই পর্যন্ত। আগে তো নামটাও রাখতো তো ইসলামের, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম। এর নামও বাদ দিয়েছে, অজয়, বিজয়, সীমান্ত, আকাশ, বৃষ্টি, এটি বলি নাম। শুনছেন কথা? আল্লাহ হেফাজত করে জোরে কোন আমিন। এই জন্য কার মন চায় একটা আলেমের বাবা হইতে রে বাবা? কার মন চায় যে তোমার সন্তান তোমার জানাজাটা পড়াইবো, তোমার নাতি তোমার জানাজা পড়াইবো? মন চায়? আল্লাহ কবুল করে জোরে কোন আমিন।